أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تحسبون وقال النبي صلى الله عليه وسلم الدين النصيحة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم আজকের মুহররম মাসের 10 তারিখ মুহররম মাসের 10 তারিখ এই তারিখকে এই দিনকে ইয়মে আশুরা বলা হয়। কি বলা হয়? ইয়মে আশুরা, আশুরার দিন। এই দিনেতে একটা বড় ঘটনা হয়েছিল। আমরা জানি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত হুসেনের শাহাদাত হয়েছিল, ওনাকে শহীদ করে দেওয়া হয়েছিল। হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বহুত ভালোবাসতেন। হযরত ফাতেমার দুইটি ছেলে ছিল, একজনের নাম হাসান আর একজনের নাম হুসেন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো উনি উবুড় হয়ে পড়তেন আর নিজের পিঠের উপরে ওনার নাতি হাসান হোসেনকে বসিয়ে দিতেন আর চলা শুরু করতেন আর বলতেন কি দেখো তোমাদের সওয়ারি কেমন, তোমারি সওয়ারি कैसी है। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো হাসান হোসেনকে বসা দিতেন, চুমো খেতেন, তো খুব ভালোবাসতেন। তো হযরত হাসান আর হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহ রসুল বলেছেন सय्यदा शबाबी अहलिल जन्नत कि ये दोनों जन्नत के जवानों के सरदार हैं, जन्नतेर যুবকদের সর্দার। কারা? হযরত হাসান হযরত হুসেন। আর ওনার মা হযরত ফাতেমা জান্নাতি মেয়েদের সর্দার, মা জান্নাতি মেয়েদের সর্দার আর হাসান হুসেন জান্নাতি যুবকদের সর্দার। তো কত বড় মাকাম আর মর্তবা ওনার ছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার শাহাদাত হয়েছে 35 জিলহিজ্জা, 1 তারিখ মুহররম মাসের 1 তারিখে ওনাকে শহীদ করা হয়েছে। উনি যখন ফজরের নামাজ পড়াচ্ছিলেন, একটা মজুসি ছিল আবু লুলু, ও নামাজের মধ্যে দাঁড়িয়েছিল আর হযরত ওমরের পিঠে কয়েকবার তলোয়ার দিয়ে ঘুপেছে, যার কারণে ওনার রক্ত বার হওয়া শুরু হচ্ছে। আর হযরত আব্দুর রহমান বিন আওফকে উনি আগে বাড়ানো, নামাজ পুরো করে হযরত ওমর এমন অবস্থায় শহীদ হয়েছে 1 মুহররম মাসের 1 তারিখে। তো উনি যতদিন পর্যন্ত ছিল আদল ছিল, ইনসাফ ছিল, ওনার দেখে শয়তানও ভয় করত। উনি যে রাস্তা দিয়ে যেত সে রাস্তা দিয়ে শয়তানদের যাওয়ারও হিম্মত হতো না, এত ওনার দিকে শয়তানরা ভয় করত। আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন বেঁচে ছিলেন ততদিন কোনো ফিতনা ছিল না, অর্থাৎ উনি ফিতনার একটা দরওয়াজা ছিল। তারপরে উনি যখন শহীদ হয়ে গেলেন, ওনার পরে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি খলিফা হলেন।
উনি খলিফা হওয়ার পরে ওনাকেও শহীদ করে দেওয়া হলো। ওনার শাহাদাতের পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন তখন আমির মুআবিয়া মুলকে শাম, ইরাকের উনি গভর্নর ছিলেন। হযরত আলী বললেন कि তুমি আমার হাতে बैत হয়ে যাও। হযরত আমির মুআবিয়া বললেন कि যতক্ষণ পর্যন্ত আপনি হযরত উসমানকে যারা কতল করেছে, শহীদ করেছে, ওদের বদলা নেবে না, ততক্ষণ পর্যন্ত আমি আপনার হাতে बैत নেব না। হযরত আলী বলছে कि তুমি बैत হয়ে যাও, তারপরে কোরআন ও সুন্নতের মোতাবেক যারা দুশ্মন ছিল, হযরত আলী হযরত উসমানের কতল করেছিল, তাদেরকে আমরা কোরআন হাদিসের ফয়সালা মোতাবেক ওদেরকে আমরা সাজা দেবো আর বদলা নেব। হযরত আমির মুআবিয়া বললেন না, যতক্ষণ পর্যন্ত আপনি কতল আর ওদের সাথে বদলা নেবে না, ততক্ষণ পর্যন্ত আমি बैत নেব না। তো এরপর থেকে ফিতনা আর লড়াই ঝগড়া শুরু হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা ছেড়ে কুফায় চলে গেলেন। কোথায় গেলেন? কুফা। হযরত আলী চাইতো না कि মদিনাতে ঝগড়াঝাটি হোক, কেননা মদিনায় কে শুয়ে আছে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, উনি আরাম করছেন। তো ওখানে ঝগড়াঝাটি উনি পছন্দ করলেন না। তো উনি মদিনা ছেড়ে কুফায় চলে গেলেন, আর কুফা হয়ে গেল দারুল খিলাফত, অর্থাৎ রাজত্বর ওখানটায় গড় হয়ে গেল খলিফ। তারপরে হযরত আলীকে কুফার লোকেরাও কতল করে দিল, শহীদ করে দিল। হযরত আলী শহীদ হয়ে যাওয়ার পরে তারপরে এখানেই খিলাফতের সিলসিলা শেষ হয়ে গেল। আল্লাহ রসুল বলেছেন कि আমার পরে খিলাফত 30 বছর চলবে। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা পর্যন্ত খিলাফত শেষ হয়ে গেল। তারপরে খলিফা ছিল না হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আমিরের দৌর শুরু হলো। তারপরে উনি আমির হয়ে গেলেন। উনি আমির হয়ে যাওয়ার পরে ওনার ইন্তেকাল হয়েছে 60 হিজরিতে। ওনার ইন্তেকাল হওয়ার পরে, ওনার ইন্তেকাল হওয়ার আগে ওনার ছেলে ছিল ইয়াজিদ। ওনার ছেলের নাম কি ছিল? ইয়াজিদ। কিছু লোকেরা বললেন कि আপনি দুনিয়া থেকে যাচ্ছেন, তো আপনার পরে কে আমির হবে, কে খলিফা হবে, ওটা নির্দিষ্ট করে দেন। তো তখন কিছুজন মশওয়ারা দিল कि আপনার ছেলেকে আমির বানিয়ে দেওয়া হোক। তো ওনার ছেলেকে উনি আমির নির্দিষ্ট করলেন। তো ইরাক, কুফা আর ওই দিকের এলাকার লোকেরা সবাই ইয়াজিদের হাতে बैत হয়ে গিয়েছে, কিন্তু হিজাজ, যে সৌদি আরব, মক্কা মদিনার লোকেরা ইয়াজিদের খিলাফত और ইমারত के तस्लीम और कबूल করেনি। বলছে না, ও না আহেল, ও যোগ্য নয়, ওর খিলাফত আমরা কবুল করব না। তো হযরত আমির মুআবিয়া মদিনাতে আসলেন। মদিনাতে কিছু সাহাবাদের বোঝাতে লাগলেন, যেমন হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত হুসাইন। তো কেউ মানার জন্য প্রস্তুত নয়। ওনারা প্রস্তাব রাখলেন कि আপনি এমন লোককে খলিফা বানান যেমন আল্লাহ রসুল করে গিয়েছেন। कि আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ইন্তেকালের সময় কাউকে খলিফা নির্দিষ্ট করেনি, সবাই পরামর্শ করে যাকে খলিফা বানিয়েছে সে খলিফা হয়েছে, এরকম করুন। তা না হলে হযরত আবু বকর সিদ্দিক যেমন করেছেন তেমন করুন। হযরত আবু বকর সিদ্দিক উনি ওনার বংশের কাউকে খলিফা বানায়নি, অন্য কারোকে খলিফা বানিয়েছে, তেমন করুন। তোমার নিজের ফ্যামিলির লোকের খলিফা বানাও না। না তো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন করেছেন कि একটা কমিটি সৃষ্টি করেছে, কমিটি মশওয়ারা করে যাকে খলিফা বানাবে সে খলিফা হবে। তো হযরত আমির মুআবিয়া উনি বললেন না, যেটা হয়ে গিয়েছে সেটাকে আর করা যাবে না। তো
এই নিয়ে কিছু মতভেদ বিরোধিতা হলো। তারপরে ওনার ইন্তেকাল হয়ে যাওয়ার পরে ওনার ছেলে ইয়াজিদ খলিফা হলো। তো খলিফা হওয়ার পরে মদিনাতে তখন গভর্নর ছিল, আমিল ছিল ওয়ালিদ। আর ওয়ালিদ কিছু নর্মতমা করার কারণে ইয়াজিদ কী করলো, গভর্নর বানালো মারওয়ানকে। ও দুজনের মধ্যে লড়াই ঝগড়া ছিল, কিন্তু দুজনে এক হয়ে গিয়েছে। আর এক হয়ে যাওয়ার পরে হজরত হুসেনকে ডাকলো। হজরত হুসেনকে আলাদাভাবে পার্সোনালভাবে ডেকেছে, যে আপনাকে ডাকছে। হজরত হুসেন কিছু যুবককে, নৌজওয়ানকে জড়ো করে ওয়ালিদের ঘরে গিয়েছে। বলছে আমি ঘরে প্রবেশ করব, যদি কোনো কিছু হাঙ্গামা হয় তোমরা প্রবেশ করবে। তো হজরত হুসেন যুবকদের বাইরে দাঁড় করে রেখে দিয়ে উনি ওয়ালিদের ঘরে ছিল, আর ওখানেই মারওয়ানও ছিল। তো হজরত হুসেনকে ওয়ালিদ বলছে कि আপনি ইয়াজিদের খিলাফতকে কবুল করে নেন আর ইয়াজিদের হাতে বেয়াত হয়ে যান। হজরত হুসেন বলছে कि যখন খিলাফত আর বেয়াতের তো আলাদাভাবে করার দরকার নেই, সবার সামনে আমি পরামর্শ করে বলবো। তখন মারওয়ান বলছে এখানেই হুসেনের কাজ শেষ করে দাও, নাহলে তুমি পরে কোনোদিনের হাতে পাবে না। চুনাঞ্চে হজরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানেই রাগ দেখিয়ে বার হয়ে চলে এসেছে। তো ওখান থেকে উনি মদিনা ছেড়ে মক্কাতে চলে এসেছে। আর মক্কাতে আসার পরে কুফার লোকেরা হজরত হুসেনকে চিঠি পাঠাচ্ছে। কি চিঠি পাঠাচ্ছে? কি বলছে, আপনি কুফাতে চলে আসুন, আমরা আপনাকে খলিফা আর আমির আর বাদশাহ নির্দিষ্ট করব, আর আপনারা হাতে বেয়াত করব। হজরত হুসেনের কাছে যখন বারবার চিঠি আসছে, তখন উনি ওনার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে কুফার অবস্থা যাচাই বাছাই করার জন্যে পাঠালেন। বলছে কুফার লোকেরা ওনাদের এই চিঠি যে পাঠাচ্ছে এর মধ্যে সত্য না মিথ্যে দেখে আসো। যখন হজরত মুসলিম বিন আকিল কুফাতে গেলেন, ওখানে যাওয়ার পরে কুফার লোকেরা দেখছে বেশ হজরত মুসলিম বিন আকিলের হাতে হজরত হুসেনের নামে বেয়াত হচ্ছে। প্রায় 18,000 কুফার লোকেরা মুসলিম বিন আকিলের হাতে বেয়াত হয়ে গিয়েছে। কতজন? 18,000। ওই সময় গভর্নর ছিল কুফার নু'মান বিন বশীর। তো নু'মান বিন বশীর উনি ওনাদেরকে মানা করতো, রুখতো, এরকম করো না। যখন ইয়াজিদ খবর পাবে তখন মামলা বিগড়ে যাবে। তো নু'মান বিন বশীর লাইট নিত, হালকা করতো, কিন্তু অত টাইট করতো না। তো একজনা লুকিয়ে ইয়াজিদের কাছে চিঠি পাঠিয়েছে যে এখানে হুসেন আসতে চায়, আর হুসেনের হাতে এত লোক বেয়াত হয়ে গিয়েছে, আর এর প্রচার করছেন মুসলিম বিন আকিল, আর নু'মান বিন বশীর অতটা টাইট করছে না। তো সঙ্গে সঙ্গে ইয়াজিদ কী করলো, ইবনে জিয়াদকে কুফার গভর্নর বানিয়ে পাঠিয়ে দিল। বলছে তুমি কুফাতে চলে যাও, ওখানকার গভর্নর হয়ে যাও। তো ও কুফাতে যখন প্রবেশ করছে, তখন কিছু লোকেরা ভেবেছিল যে হজরত হোসেন আসবে, কিন্তু হজরত হোসেন কেমন দেখতে ওরা জানতো না। যখন ইবনে জিয়াদ ও জালিম ছিল, ও যখন কুফাতে প্রবেশ করছে তখন ভাবছে যে এ হোসেন আসছে। ঘোড়ায় করে যখন আসছে তখন লোকেরা ভাবছে যে হোসেন আসছে। আর তখন সবাই হজরত হোসেনকে ইস্তেকবাল করছে, হোসেন মনে করে, কিন্তু ও হোসেন ছিল না, ইবনে জিয়াদ ছিল, যে জালিম আর অত্যাচার ছিল। তখন সবাই বলছে মারহাবান বিকা ইবনা রাসূলিল্লাহ, বলছে রসুলের নাতি, তোমার জন্য খুশ আমদিদ, মুবারক, ওয়েলকাম, স্বাগত করছে। তো ও
আমি কিছু না বলে আস্তে আস্তে কুফাতে প্রবেশ করলো, কারোর সাথে কিছু কথা না বলে ডাইরেক্ট নু'মান বিন বশিরের দরওয়াজার সামনে দাঁড়ালো। নু'মান বিন বশির দরওয়াজা বন্ধ করে দিয়েছে আর বলছে কি, হুসেন আপনি কুফাতে এসেছেন, আপনি ফিরে চলে যান। ইয়াজিদ জানতে পারলে আপনার সাথে খারাপ ব্যবহার করবে। তখন ও বলল কি, নু'মান বিন বশিরকে বলছে, আমি হুসেন না, আমি ইবনে জিয়াদ, দরওয়াজা খোলো, আমি ইয়াজিদের তরফ থেকে গভর্নর হয়ে এসেছি। তো ও তখন দরওয়াজা খুললো। খোলার পরে ইবনে জিয়াদ প্রবেশ করলো। ঢুকে যাওয়ার পরে দরওয়াজা বন্ধ করে দিয়েছে। হযরত মুসলিম বিন আকিল উনি একজনের ঘরেতে ছিল, ইখতিয়ার মুখতারের ঘরেতে ছিল। ওখান থেকে উনি সরে অন্যজনার হানির ঘরেতে চলে গিয়েছে। আর ইবনে জিয়াদ অর্ডার দিয়ে দিয়েছে যে মুসলিম বিন আকিল যেখানে থাকবে ওকে ধরে নিয়ে আসবে। আর মুসলিম বিন আকিল যখন দেখলো कि সবাই আমার হাতে বায়াত নিয়ে নিয়েছে, তিনি হযরত হোসেনকে চিঠি লিখে পাঠিয়ে দিয়েছিল कि এখানকার লোকেরা সবাই আপনার মানার জন্যে, আপনার হাতে বায়াত নেওয়ার জন্যে, আপনাকে খলিফা গ্রহণ করার জন্যে সবাই প্রস্তুত, আপনি চলে আসেন। কিন্তু তখন ইবনে জিয়াদ ওখানে আসেনি। আর ওই সময় চিঠি পাঠিয়ে দিয়েছে। আর এইদিকে ইবনে জিয়াদ হযরত মুসলিম বিন আকিলকে শহীদ করে দিয়েছে, ওনাকে হত্যা করে দিয়েছে। আর ওইদিকে হযরত হোসেনের কানে খবর গিয়েছে এখানকার লোকেরা সবাই আপনার সাথ দেবে। কিন্তু খবরটা যাওয়ার পরে এনাকে যে হত্যা করে দিয়েছে ওটা উনি খবর জানে না। আর হযরত হোসেন কী করলো, মক্কা ছেড়ে কুফাতে আসার জন্য রওনা হয়ে গিয়েছে, যেন ওখানকার লোকেরা সবাই আমার সাথ দেবে। কিন্তু তখনকার যুগে তো আর অ্যান্ড্রয়েড ফোন ছিল না কি ফোন করে সঙ্গে সঙ্গে বলে দেবে, মেসেজ করে দেবে কি আপনি আর আসুনি, এখানকার লোকেরা আপনার এবারে বিরোধিতা হয়ে গেছে, যারা সাথ দেবে বলেছিল তারা আর সাথ দেবে না। তখনকার যুগে তো ফোন ছিল না, চিঠি লিখে পাঠাতে যেতে 1 মাস লেগে যাবে, কয়েকদিন লেগে যাবে, তো যেতে আসতে তো সময় লাগবে। তো হযরত হোসেনের কানে খবর গিয়েছে এখানকার লোকেরা সবাই আপনার সাথে আছে। আর কিন্তু খবরটা যাওয়ার পরে পুরো মামলা উল্টো হয়ে গেল। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার ফ্যামিলিকে নিয়ে, উনি ওনার ছেলে পুলে বউ বাচ্চাকে, ওনার আত্মীয় স্বজনকে নিয়ে মক্কা ছেড়ে বার হয়ে গিয়েছে অলরেডি। তখন হচ্ছে জিলহিজ্জা মাসের 8 তারিখ, 7 বা 8 তারিখ, মানে হজের 2 দিন আগে। জিলহিজ্জা মাসের 10 তারিখে, 9 তারিখে হজ হয় আর 10 তারিখে কোরবানি হয়। তো 2 দিন আগে উনি রওনা হয়ে গিয়েছে। ওনাকে অনেকজনা মানা করেছে, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, কারণ সাহাবা ওনাকে মানা করেছে আপনি যেও না, আপনার বাপকে ওখানেও যেমন ওরা ধোঁকা দিয়ে হযরত আলীকে কতল করে দিয়েছে, আপনাকেও কতল করে দেবে, এজন্য আপনি ওখানে যেও না। তো বলছে না, আমি ইস্তেখারা করে নিয়েছি, যখন আমার গেলে ওখানে দিনের ফায়দা হবে, যখন ওরা জুলুম আর অত্যাচারের হাতে ওরা পরেশান হবে, আর আমি গেলে জুলমের খাতেমা হবে, জুলুম শেষ হয়ে যাবে আর ইনসাফ কায়েম হবে, দিনের ফায়দা হবে, লোকেদের ফায়দা হবে, তো আমার ওই জায়গায় যাওয়া দরকার। আর ওদের প্রয়োজন আমার খুব, এই জন্য ওরা আমাকে ডাকছে। তো উনি কারোর কথা না শুনে বার হয়ে গেলেন। এমনও অবস্থায় কি অনেকে মানাও করছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছে আমি আপনার পা পড়ছি, আপনি যেও না ওখানে। তারপরে লাস্টে বলেন আপনি যদি যেতে চান তো আপনি প্রথম একা যান, আপনার ফ্যামিলিকে, বিবি বাচ্চাদেরকে রেখে যান। তারপরে যখন আপনি দেখবেন কি না ওখানকার অবস্থা ঠিক আছে, তারপরে আপনি আপনাদের ফ্যামিলিদের নিয়ে যাবেন। বলছে না, আমি সবাইকে নিয়ে যাব। তো ওনার সাথে টোটাল 72 জন ছিল। কজন ছিল? 72 জন।
ওনার ছেলে, ওনার বউ, ওনার ভাই, ওনার বোন, আরও মুসলিম বিন আকিলের ছেলেপুলেও ছিল। তো রাস্তায় কিছুটা গিয়েছে, যেতে যেতে একজন খবর দিয়েছে, বলছে মুসলিম বিন আকিলকে তো ওরা শহীদ করে দিয়েছে, হত্যা করে দিয়েছে। তখন বলছে ওখানকার অবস্থা এখন আর ঠিক নেই, যারা আপনাকে সাথ দেবে বলেছিল তারা কেউ আর আপনার পক্ষ নেই, সম্মুখভাবে কি বিরোধিতা হয়ে গিয়েছে, আপনি যেও না। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন কি আমরা ফিরে যাই। কিন্তু মুসলিম বিন আকিলের যারা ছেলে ছিল ওরা বলছেন আমার বাপকে যারা মেরেছে তাদের সাথে আমরা বদলা নেব, বদলা না নিয়ে আমরা যাব না। তো হযরত হোসেন বলল যখন আমার জন্য উনি শহীদ হয়েছে তো এই জন্য এদের দিল রাখতে হবে আর যেতে হবে। তো চলা শুরু করলো। বলছে পার ডে ৬২ কিলোমিটার হেঁটে হেঁটে যেত। কত কিলোমিটার? ৬২ কিলোমিটার একদিনে। তো ৬২ কিলোমিটার মানে এখান থেকে হাওড়া ৪০ কিলোমিটার, এর থেকে আরও মানে দূরে। কত দূরে হেঁটে? কলকাতা ছেড়ে আরও দূরে একদিন হেঁটে হেঁটে যেত। তো হেঁটে হেঁটে যেতে কখন বার হয়েছে? জিলহিজ্জা মাসের ৮ তারিখে। আর উনি শহীদ হয়েছে কখন? মুহররম মাসের ১০ তারিখে। প্রায় ১ মাস। কমাস হেঁটেছে? প্রায় ১ মাস হেঁটে হেঁটে গিয়েছে। যখন কারবালার ময়দানে পৌঁছেছে তো ওখানে কারবালার ময়দানে যাবে কোথায় ছিল? কুফাতে। কিন্তু কিছু ইবনে জিয়াদ ১,০০০ লস্করকে পাঠিয়েছে। ইবনে জিয়াদ ১,০০০ লস্করকে পাঠিয়েছে হযরত হোসেনকে না আসার জন্যে কুফাতে। হযরত হোসেন কারবালা কুফাতে যেতে যেতে ওনার রূপ ঘুরে গেল কারবালার দিকে। কারবালার দিকে উনি চলে গেলেন। আর ওখানে ৯ মুহররমে যখন আমর বিন সাদ ওর লস্কর নিয়ে এসেছিল ২,০০০, ওর আগে লস্কর নিয়ে এসেছিল হুর বিন ইয়াজিদ, ও ১,০০০ লস্কর নিয়ে এসেছিল। আর আমর বিন সাদ ২,০০০ লস্কর নিয়ে এসেছিল। হযরত হোসেন বলছে কি আমার ৩টে সুযোগ দাও। নাম্বার ১, আমি যেখানে মদিনা থেকে এসেছি আমাকে মদিনায় চলে যেতে দাও, আমি মদিনায় ফিরে যাব। নাম্বার ২, আমাকে ইবনে জিয়াদ না আমাকে ইয়াজিদের কাছে যেতে দাও, ইয়াজিদের সাথে আমি সামনাসামনি ডাইরেক্ট কথা বলবো। নাম্বার ৩, আমাকে ছেড়ে দাও, আমি সরহদ যেখানে মুসলমানদের বাউন্ডারি আছে, সরহদ বলা হয়, ওখানে যাব, ওখানে আমি আমার মতো জিন্দগি গুজারবো আর আল্লাহ রাস্তায় আমি জিন্দগি কাটিয়ে দেবো। ৩টে অপশান, না তো আমাকে ছেড়ে দাও মদিনায় চলে যেতে দাও, না তো ইয়াজিদের কাছে আমার সামনাসামনি কথা বলতে দাও, না তো আমাকে ছেড়ে দাও আমি অন্য জায়গায় চলে যাব যে আমি আল্লাহ রাস্তায় সারা জীবন কাটিয়ে দেবো। তো এই চিঠি লিখে আমর ইবনে সাদ ও ইবনে জিয়াদের কাছে পাঠিয়েছে। বলছে আপনার রাস্তা ক্লিয়ার, কি হযরত হোসেন কোনো লড়াই আর যুদ্ধ করতে চায় না আর না কুফাতে আসতে চায়। তো হযরত হোসেনের এই কথা আর আমর বিন সাদ চিঠি লিখে পাঠিয়েছে। তো ইবনে জিয়াদ বলছে ঠিক আছে, কিন্তু ওখানে একটা লোক ছিল শামর দিল জওশান, ও বলছে এখন যদি হোসেনকে আপনি ছেড়ে দেন তো পরবর্তীতে নিজেকে মজবুত করে আলাদা লস্কর বানিয়ে ও এসে ফের অ্যাটাক করবে, মজবুত হয়ে ফের আসবে, সেই জন্য ওকে ছাড়া ঠিক হবে না। এই সময় ওনার কাজ শেষ করে দাও। তো শামর দিল জওশানের কথা শুনে ইবনে জিয়াদ
হযরত হুসেনের মারা আর কতলের অর্ডার জারি করে দিয়েছে, বলছে হুসেনকে শেষ করে দেব। তো হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিনেতে জোহরের নামাজ পড়েছেন, আর ওই জোহরের নামাজে দুশ্মনেরাও হযরত হুসেনের পিছে নামাজ পড়েছে। তারপরে হযরত হুসেন অর্থাৎ মুহররম মাসের 10 তারিখের রাত্রে, অর্থাৎ যে গতকাল রাত চলে গিয়েছে, তেমনি 9 তারিখে রাত্রে বলে দিয়েছে যখন আমাদের সাথে লড়তে হবে তো আমাদের আজকের রাত, তখনই 9 তারিখে লড়ার জন্য ওরা প্রস্তুত হয়ে গিয়েছিল। বলছে আমাদের জন্য একদিন সুযোগ দাও, আজকের দিনটা সুযোগ দাও। তো একদিন বলছে ঠিক আছে, সুযোগ দেওয়া হবে। তো ওই দিনেতে ওনারা পানি আনার জন্যে দরিয়ায় ফোরাত নদীর কাছে পাঠিয়েছে পানি আনার জন্যে। পানি সবার শেষ হয়ে গিয়েছিল, খাওয়ার পানি নেই, না গোসল করা, না উজু করার পানি। তো পানি আনতে দেয়নি, নিয়ে আসতে দেয়নি। খুব মুশকিল কষ্ট করে 20টা বালতির মতো পানি নিয়ে এসেছে। তো 72 জন 20 বালতি আর কতক্ষণ থাকবে, তো পানি শেষ হয়ে গিয়েছে। আর ওই রাতে হযরত হোসেন সবাইকে বলছে, কি বলছে, নিজের ফ্যামিলিকে, নিজের বিবি বাচ্চাকে বলছে তোমরা যদি চলে যেতে চাও চলে যাও, আমি তোমাদেরকে ছেড়ে দিচ্ছি। কি দুশ্মনী আর শত্রুতা আমার সাথে, তোমাদেরকে কেউ কিছু বলবে না, তোমরা চলে যাও, আমি একাই দেখে নেব। তখন সবাই মিলে বললেন কে আমরা তোমার সাথে এসেছি, তোমার সাথ আমরা ছাড়ব না, বাঁচি তো তোমার সাথে বাঁচব, মরব তো তোমার সাথে মরব। তখন সবাইকে হযরত হোসেন বললেন কি ঠিক আছে, আজকের সবাই তওবা ইস্তিগফার আল্লাহর কাছে দোয়া করে নিন। তো ওই রাতে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তওবা ইস্তিগফার আর দোয়া করলেন, আর ইবাদতে লাগিয়েছিলেন। ইবাদতে থাকার সময় কিছু চোখ লেগে গিয়েছে, ঘুম এসে গিয়েছে। সামান্য ঘুম আসার পরে হযরত হোসেনের আওয়াজ, একটু জোরে আওয়াজ উঠল, চিৎকার করে উঠলেন। তো ওনার বড় বোন ছিল হযরত জাইনাব, এসে বলছে কি ভাই এরকম চিৎকার করে উঠলেন কেন ঘুম থেকে? বলছে নানাজি স্বপ্নতে এসেছে। নানাজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নতে এসেছে আর বলছে যে কালকের তোমাদের শেষ দিন। আর একবার স্বপ্ন এসেছিল, কে বলছে কি এমন ব্যক্তি যারা সফর করছে ওদের সাথে সাথে মরণও চলছে, তো সাথে সাথে মরণও চলছে। উনি বললেন কি আমরা ওই ব্যক্তিকে আমরা চলছি, কিন্তু আমাদের লাস্ট শেষ আঞ্জাম মরণ হতে পারে। তো এই জন্যে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে ওনার বোন কান্না শুরু করলেন। বলছে বোন কেঁদো না, আমরা হকের প্রতি আছি, আল্লাহ রাস্তায় আছি, ইনশাআল্লাহ আমাদের আল্লাহ রসুয়া করবে না। তো অর্থাৎ তার পরের দিনে এই আজকের দিন যেমন 10 মুহররম, আর ওটাও শুক্রবার ছিল, যেমন আজকের শুক্রবার তেমনই শুক্রবার ছিল। আর ফজরের নামাজের পরে ওরাই কি করলো, অ্যাটাক করা শুরু করলো। শামর দিল রওশান আর ওদের সাথে যারা সৈন্য ছিল 3000, আর এরা কজন ছিল 72 জন। আর ওর সাথে আরও কিছু আমর ইবনে সাদের লস্কর আর আমর ইবনে সাদ ওরা জড়িত হয়ে গিয়েছিল, তো কয়েকজন ছিল। তো ওইদিকে কজন 3000 আর এইদিকে 72 জন। অথচ ওনারা ওদের সাথে লড়তে থাকলো। এমনকি একজন হযরত হোসেনের মাথার উপরে তলোয়ার চালাতে হযরত হোসেন পড়ে গিয়েছে। ওনার ছোট ছেলে, ওনার একটা ছেলে ছিল আলী আল আকবর, আলী আল আসগর, তো রক্ত জমিনেতে পড়ে আছে। তারপরে একজন ওনার মুখেতে তীর মারল, ওনার ঠোঁটেতে লাগলো, ওখান থেকে রক্ত বয়ে যাচ্ছে।
আর পানির এমন পিপাসা লেগেছে। উনি ওই সময় দরিয়া ফোরাতের কাছে যখন যাচ্ছে পানির পিপাসার জন্য, তখন সবাই চাইছে कि हज़रत हुसैन के আমরা হেফাজত করব। তো ওনার ফ্যামিলির লোকেরা সবাই হযরত হুসেনের সামনে দাঁড়িয়ে আছে, আর সবার গায়ে তীর পড়ছে, তীর লাগছে, এমনকি একটা একটা করে সবাই শহীদ হতে রইল। হযরত হুসেন বাকি রয়ে গেল। বলছে যখন হযরত হুসেন এমন অবস্থায়, পিপাসা অবস্থায়, যে জোহরের সময় হয়ে গিয়েছে, জোহরের নামাজ পড়ছে, আর ওই সময়ও ওরা রোকেনি, আর উনি ওই সময়ও জোহরের নামাজও ছাড়েনি, যে দেখছে মরণের সামনে আর জঙ্গের আর যুদ্ধের ময়দান, কিন্তু ওই সময় জোহরের সময়ও উনি নামাজ ছাড়েনি। এই অবস্থায় উনি জমিনে যখন পড়ে গেলেন, তখন শামর দিলরওশন একজনাকে বলল कि হুসেনের গর্দন কেটে দাও। তো যাকে হুকুম দিল তার হাত কাঁপছে গর্দন কাটার জন্য। তখন ফের ও আরেকজনাকে হুকুম দিল, कि তার নাম হচ্ছে সিনান বিন আনাস, कि ও হযরত হুসেনের গর্দনটা দু টুকরো করে দিল। আর হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদের পরে ওনার শরীরেতে গোনা হলো कि 33টা তিলের তীর, 33 জায়গায় তীর লেগেছে, আর 33 জায়গায় নেজা তলোয়ারের দাগ, আর 34টা জায়গায় তলোয়ারের দাগ। তো এমন শরীরে ঝাঁঝরা করে দিয়েছে, তীর মেরার তলোয়ার মেরে। তো এই অবস্থায় উনি শহীদ হয়ে গেলেন। আর ওনার মুন্ডুটা তলোয়ারের মাথায় নাচিয়ে নাচিয়ে ইবনে জিয়াদের কাছে নিয়ে যাওয়া হলো। তো ওখানে ইবনে জিয়াদ ও ছড়ি দিয়ে হযরত হুসেনের ঠোঁট আর ওনার হোঁটটাকে নড়াচ্ছে। তখন হযরত আনাস বলছে कि ऐ जालिम, इस होंठ को मत छू, इसको रसूलुल्लाह ने बोसा दिया है। যে এই ঠোঁটটাকে ছুঁয়ো না, একে আল্লাহ রসুল চুমো দিয়েছিল। তো অর্থাৎ ওনার শাহাদাত হয়েছে কখন? মুহররম মাসের 10 তারিখে। কত বড় ঘটনা कि ওনার পুরো ফ্যামিলির লোকেদেরকে শহীদ করে দিয়েছে, হযরত হোসেনকেও শহীদ করে দিয়েছে। কিছু ওনার বোন আর কিছু বাড়ির মহিলা বেঁচে ছিল, আর ওনার সবচেয়ে ছোট ছেলে আলী আল আসগর, যাকে জৈনুল আবিদিন বলা হতো, উনি বেঁচে ছিল, সবচেয়ে ছোট ছিল। তো উনি সারা জীবন কেঁদেছে। ওনাকে বলা হয় कि আপনি এমন কাঁদেন কেন? বলে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে, হযরত ইয়াকুবের ছেলে হযরত ইউসুফ হারিয়ে গিয়েছিল, আর হযরত ইয়াকুব 40 বছর কেঁদে কেঁদে ওনার চোখ অন্ধ করে দিয়েছিল। ফের ওনার ছেলে তো পরে ফিরে পেয়েছে, কিন্তু আমার চোখের সামনে আমার বাপকে, ভাইকে, আমার ফ্যামিলিকে সবাইকে হত্যা করে দিয়েছে, শহীদ করে দিয়েছে। তো কি আমি কাঁদবো না? কিন্তু সারা জীবন ওনাদের জন্য কেঁদেছিল। तो कुरान की बोलছে कि वाला तकुलु लिमन युक़तलु फी सबीलिल्लाहि अमवात, कि तुम जो अल्लाह के रास्ते में शहीद होते हैं उसको मुर्दे मत कहो। तो যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যায় ওদেরকে তোমরা মৃত বলো না, বল আহইয়া, বরং ওরা জীবিত। যারা শহীদ হয়ে যায় ওরা মরে না, ওরা বেঁচে থাকে, ওরা বেঁচে থাকে। হযরত হোসেন শহীদ, উনি বেঁচে আছেন। আর যারা মাতম করে, যারা মাতম মানায়, তো মাতম মানানো হয় মরণ, যাদের মরে যায়, যারা মরে যায়, যারা দুনিয়াতে থাকে না, ওদের মাতম করা হয়। তো শিয়ারা কি করে? মাতম করে। অনেকে কি করে, মুহররমে আগে কি হতো, কেউ লাঠি খেলতেছে, কেউ তাজিয়া বার করতেছে, কেউ ঝান্ডা বার করতেছে, কেউ জুলুস বার করছে, আর কেউ বলছে হুসেনের হাজিরি হচ্ছে, আর কেউ মাতম করছে, বুক ফাটতেছে, বুক চাপড়াচ্ছে। তো ওরা তো হযরত হোসেনকে মরণ ঘোষিত করছে, মৃত ঘোষিত করছে, আর আমরা হযরত হোসেনকে জীবিত ঘোষিত করি। এই জন্য আমরা হযরত হোসেনের মাতম মানাই না।
যারা মরণ ঘোষিত করে তারা মাতম মানায়। আর হযরত হোসেন উনি মরেনি, উনি বেঁচে আছে। শহীদরা কোনো দিন মরে না। তো এই জন্যে আজকের একটা বড় দিন হযরত হোসেনের শাহাদাতের দিন। তো এই ঘটনা আমাদের সবার মনে থাকবে তো। ওনার এই ঘটনার দ্বারা কি পাওয়া যায় কি মরণের সময় যুদ্ধের ময়দানে উনি নামাজ ছাড়েন। এই জন্য আমরা নামাজ ছাড়বো না, যতই যা হয়ে যাক নামাজ পড়ব। আর উনি যেরকম বাহাদুরি দিলেরির সাথে ছিল তেমন আমাদের বাহাদুরি আর দিলেরির সাথে থাকতে হবে। আর আজকের দিনে আমরা সবাই রোজা রেখেছি, আল্লাহর কাছে দোয়া করব ওনাদের জন্য। আল্লাহর কাছে কিছু কোরআন খানি করে কিছু পড়ে ওনাদের জন্য সওয়াব রেসানি করবো, করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাই হযরত হোসেনের নকশে কদমের প্রতি চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা।